যাকে আল্লাহ রাব্বুল আলামিন অতিরিক্ত অর্থ সম্পদের মালিক বানিয়েছে এবং বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছান, বাইতুল্লাহ থেকে হজ পালন করে আবার তার মাতৃভূমিতে ফিরে আসার মতো যার হিম্মত করা থাকে, টাকা পয়সা থাকে, ওয়ালাম ইয়াহুজ্জা, ওই ব্যক্তি যদি হজটা পালন না করে, হজ যদি আদায় না করে, ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া, ওই ব্যক্তি যদি ইহুদি অবস্থায় মারা যায় অথবা ওই ব্যক্তি যদি নাসরা অবস্থায় মারা যায়, ওই ব্যক্তি যদি বেঈমান অবস্থায় মারা যায়, তার প্রতি আমি নবীর কোনো আফসোস থাকবে না। নাউজুবিল্লাহ। এজন্য ভাইরা আমার, যদি আপনার উপর হজ ফরজ হয়, হজটা পালন না করে থাকেন, এই হাদিস থেকে প্রমাণ হয় হতে পারে মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হবে না। এজন্য এত বড় ভয়ঙ্কর হাদিস শোনার পরেও আমরা মনে মনে ভাবি যে 7 লক্ষ টাকা কম নাকি হজ করতে যাব আর 7 লাখ টাকা শেষ হয়ে যাবে, আমি তো হতদরিদ্র হয়ে যাব, আমি তো গরিব হয়ে যাব। না, আসলে যারা হজ করছে তারা এই পর্যন্ত কেউ না খাই মারা যায় নাই, তারা গরিব হয়ে যায় নাই, বরং হজের বিনিময়ে, এই হজ করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার ধন সম্পদ, টাকা পয়সা তিন তিনি বৃদ্ধি করে দিয়েছেন। হাদিসে প্রমাণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরি ওয়াদ-দুনুব। তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, ও মুহাম্মদের আলী, তোমরা একের পর এক হজ এবং উমরা পালন করো। একটা হজ করে আসলা, সুযোগ হয়েছে, টাকা পয়সা হয়েছে, আবার হজ পালন করো। একবার উমরা করে আসলা, সুযোগ হয়েছে, টাকা পয়সা হয়েছে, আবার উমরা করতে যাও। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরি ওয়াদ-দুনুব, কেননা হজ এবং উমরা মানুষকে গুনাহের থেকে বাঁচায় এবং ফকির হওয়া থেকে রক্ষা করে। যারা হজ করবে, উমরা করবে, জীবনে তারা ফকির হবে না, জীবনে তারা হতদরিদ্র হবে না, মানুষের নিকটে হাত পাততে হবে না। এজন্য আল্লাহর উপর বিশ্বাস রেখে, আল্লাহর নবীর হাদিসের উপর বিশ্বাস করে যদি আমরা হজ পালন করতে পারি, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন হজের বিনিময়ে আমাকে আপনাকে জান্নাত দিবে। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হজের বিনিময়ে আমাকে আপনাকে মাসুম বাচ্চার মতো বানিয়ে দিবে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, হজ কাজের উপর খরচ, যাদের নিকট বর্তমান সময়ে 7 লক্ষ টাকা থাকে, তাদের উপর হজটা খরচ হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার এই গুরুত্বপূর্ণ বিধান, যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে এবিলিটি দিয়েছে, যাদেরকে সমর্থবান বানিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে তার ঘর গিয়ে জিয়ারত করে আসার মতো তৌফিক দান করুন।